তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি 329 পৃষ্ঠায় দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। সেখানে প্রহ্লাদ চরিত্রের কথা শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। সে নৃসিংহমূর্তি যখন প্রচণ্ড রেগে আছে, প্রলয়াশঙ্কায় রুদ্রমূর্তি ধারণ করেছে, তখন প্রলয়াশঙ্কা করে দেবতারা প্রহ্লাদকে এগিয়ে দিয়েছে। আর প্রহ্লাদ স্তব করছে দেখে নৃসিংহমূর্তি রুদ্রমূর্তি একদম ঠান্ডা হয়ে গেছে। তখন প্রহ্লাদের গা চাটছেন। সেইটা শুনে ঠাকুরের ভাব সমাধি হয়েছে, চোখের কোণে প্রেমাশ্রু দেখা দিয়েছে। তারপরে ঠাকুর প্রচণ্ড এত বৈরাগ্য হোক আর ভাবেই হোক মাস্টারমশাইকে প্রচণ্ড বকুনি দিচ্ছেন যে স্ত্রী সঙ্গ করতে লজ্জা করে না, ছেলে হয়ে গেছে এখনও স্ত্রী সঙ্গ করতে হয় বলে বকুনি দিচ্ছেন। মাস্টারমশাই চুপ করে বসে আছেন। বলছেন, প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলেই চিটেগুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর ভালোবাসা ক্রমে হয়। তারপর প্রমন্মত্ত হইয়া ঠাকুর নাচিয়া বেড়াইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। তারপর রামলাল কালীঘর থেকে আসার পরে ঠাকুর গেলেন মন্দিরে, একটি ফুল মার চরণে দিলেন, নিজের মাথায় ফুল দিয়ে ধ্যান করছেন। তারপরে একটু গান করলেন, তারপরে আবার একটু গান করলেন, ভবদ্বারা ভয়হরা মা নাম শুনেছি তোমার। তারপরে দেখছেন যে মাস্টারমশাই ঠাকুর দেখছেন রাখাল একটা বই পড়ছে। তখন ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, ওতে কি বলেছে? তখন মাস্টারমশাই বলছেন, সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, ওই কথা বলেছে, নিষ্কাম কর্মের কথা। ঠাকুর বলছেন, তা বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ কি না একখানাও পুস্তক সঙ্গে থাকবে না, যেমন সুখদেব, তাঁর সব মুখে। তখন আবার মাস্টারমশাই বলছেন, তাহলে কি ঠাকুরেরও তো সব মুখে? তাহলে ঠাকুর কি বলতে চাইছেন যে তিনি সুখদেবাদীর নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করতে চাইছেন? তারপরে রামলাল ঠাকুরের জন্য খাবার নিয়ে এলে ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করছেন। এরপরে আমরা নবম পরিচ্ছেদ 331 পৃষ্ঠায় শ্রী রাখাল লাটু জনাইয়ের মুকুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাহিতেছেন।
তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমী, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। কি সুন্দর গান। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমী, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। রাম চিন্তা, সীতার ন্যায় ব্যাকুলতা। তারপরে আবার বলছেন, কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাক থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও। একেবারে সব ভুল, দেহ ভুল, ইয়নি, হাত পা স্তন, কোনো দিকে হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম। কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়, মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? মাস্টারমশাই স্বভক্তি করছেন। সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনায়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন। তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু, মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগিন এখনও বিবাহ করেন নাই। ঠাকুর বলছেন, তিনি সকলের ভিতরেই আছেন। সকলের ভিতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? ঠাকুর বলছেন, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকে মাখন, তখন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। অনেক কষ্টে মাখন তুললে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখছে যে মাখন থাকলেই ঘোলও আছে, যেখানে মাখন সেইখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছেন। ব্রহ্মজ্ঞানের একমাত্র উপায়। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এই কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম, বিদ্যাসাগর শুনে ভারী খুশি। ঠাকুর বলছেন, বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। ঠাকুর বলেছিলেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না। মাস্টারমশাই স্বগোক্তি করছেন, ঠাকুর কি বলছেন সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না?
যোগভ্রষ্ট, ব্রহ্মজ্ঞানের পর সংসার। শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাসী, শুচীনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। ঠাকুর বলছেন, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তাঁর ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে, তাঁর আবার ইচ্ছা কি? তাঁর কি কিছু অভাব আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। মানে উনি বলছেন, মুখুজ্জে বলছেন যে ইচ্ছা হবে কেন? অভাব থাকলে নিশ্চয়ই ইচ্ছা হবে, পেতে ইচ্ছা হবে। অভাব থাকলে সেটা পাবার ইচ্ছা হবে। তখন ঠাকুর বলছেন, না, যখন স্থির থাকে তখনও জল, আর তরঙ্গ হলেও জল। মানে ইচ্ছা হচ্ছে মানে পেতে ইচ্ছা হচ্ছে সেটা নয়। ইচ্ছা তাঁর ইচ্ছা, তিনি যা করছেন সেটাই তাঁর ইচ্ছা। জীব জগৎ কি মিথ্যা? সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে মেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীব জগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। মুখুজ্জে বলছে, কেন যোগভ্রষ্ট হয়? আমরা এটা পরের দিন পড়ব। আজ এই পর্যন্ত। আজ রাজা মহারাজের জন্মতিথি। রাজা মহারাজকে আমার অনেক অনেক প্রণাম 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 জানিয়ে সকলকে রাজা মহারাজের সকলের উপরে আশীর্বাদ বর্ষণ করুক এই প্রার্থনা করে আমি শেষ করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।